হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট, আমি আরবাজ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের আমি অলরেডি মাইনর মেজর অনেক কিছু সাবজেক্টের সম্পর্কে ডিসকাস করেছি। সেটা তোমাদের ম্যাথসের সাবজেক্টে কখনো যায়, কখনো বোটানি বা কখনো যে কোনো সাবজেক্টে যে আমি ডিসকাস করেছি, যার যেটা সাবজেক্ট তোমরা দেখতে পারো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে তোমাদের আমি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বিশেষ করে আমি বলি, ম্যাথমেটিক্স মেজরের তোমাদের একটা রিয়েল অ্যানালাইসিস বলে একটা চ্যাপ্টার আছে, মানে তোমাদের পেপার আছে। ওই পেপারের সম্পর্কে আমি অনেক কিছু ডিসকাস করেছি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো, তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখতে পারো। সেক্ষেত্রে কী হবে, তোমাদের যা যা প্রয়োজন হবে, যেটা তোমাদের লাগতেছে, ধরনের পরীক্ষায় কোনটা আসবে কি আসবে না, সেটা সমস্ত কিছু ইউটিউবে আমাদের তরফ থেকে যতটুকু করা প্রয়োজন ততটুকু দেওয়া হয়। যে কোনো সাবজেক্টের হতে পারে, সেটা আর্টসের হতে পারে, সেটা সায়েন্সের হতে পারে, বা যে কোনো সাবজেক্টের প্রত্যেকটা টিচার আলাদা আলাদাভাবে তোমাদের গাইডেন্স দেয়। ঠিক আছে? আচ্ছা, আজকে তোমাদের যে জিনিসটা করাবো সেটা হচ্ছে কি কনভার্জেন্স টেস্ট। এটা হচ্ছে তোমাদের রিয়াল অ্যানালাইসিসের মধ্যে সিরিজ বলে একটা পার্ট আছে। সেই সিরিজের মধ্যে আমি এই জিনিসটা আছে কনভার্জেন্স টেস্ট। সব তো আর ওখানে বলা সম্ভব না, জাস্ট আমি মিডিল থেকে তো একটা র্যান্ডম টপিক উঠাই এখানে তোমাদের ডিসকাস করাচ্ছি। ঠিক আছে? তার মানে হচ্ছে কী দেওয়া আছে, ডেফিনিশন কী দেওয়া আছে, উই স দ্যাট a series an satisfy the Cauchy criteria if it is sequence of partial sums is a Cauchy sequence। তার মানে হচ্ছে এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যে এর যে সামেশন এনটা আছে, এর সামেশন এনটা স্যাটিসফাইড করবে তখনই যখন Cauchy ক্রাইটেরিয়া কী হতে পারে, একটা পার্শিয়াল সাম থাকবে। কী থাকবে? একটা পার্শিয়াল সাম থাকবে। এটা হচ্ছে জাস্ট একটা ডেফিনেশন। এবার এর আন্ডারে কিছু টেস্ট থাকবে, সেগুলো টেস্ট আমাদের করতে হবে। টেস্ট ইন দ্য সেন্স অনেক রকমের টেস্ট আছে, ডাইভারজেন্ট টেস্ট, তারপর হচ্ছে কনভার্জেন্স, রুট টেস্ট, ডিএলএমবার টেস্ট। প্রত্যেকটা টেস্ট আলাদা আলাদাভাবে করতে হয়। তো পরীক্ষায় কোনো উল্লেখ করে দেওয়া হয় যে এটা তোমাদের টেস্ট করতে হবে, ওটা টেস্ট করতে হবে। এই মধ্য দিয়ে আজকে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কনভার্জেন্ট টেস্ট। সব কিছু কনভার্জেন্ট টেস্টের মধ্যে পড়বে। থিওরাম যেটা দেওয়া আছে এর মধ্যে একটা জিনিস দেখতে, এ সিরিজ কনভার্জ ইফ অ্যান্ড অনলি ইফ। আমি অলরেডি বলেছিলাম যে IFF, তার মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে কী লেখা আছে, ইফ অ্যান্ড অনলি ইফ দেওয়া আছে যে ইট স্যাটিসফাইড দ্য Cauchy ক্রাইটেরিয়া। করোলারি দেওয়া আছে ইফ এ সিরিজ an কনভার্জ দেন লিমিট an ইকুয়াল টু 0। ঠিক আছে? লিমিট an ইকুয়াল টু 0। তার মানে এখানে দেখো, আমি একটু আগে বললাম যে কি, ইফ অ্যান্ড অনলি ইফ, তাই তো? ইফ অ্যান্ড অনলি ইফ, এটাকে শর্ট ফর্মে কী লেখা হয়, IFF। ঠিক আছে? IFF, এটাকে বলা হয় কি IFF, শর্ট ফর্মে বলা হয় কি ইফ অ্যান্ড অনলি ইফকে। তাহলে আমি যদি ভাইস ভার্সা টাইপের, আমি এখান থেকে এই জিনিসটাকে প্রমাণ করতেছি, তার মানে নিশ্চয়ই আমাকে এই জিনিসটা থেকে এই জিনিসটাও প্রমাণ করতে হবে। সেটা এখানে জিনিস বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তারপর কি দেওয়া আছে, কম্প্যারিজন টেস্ট। কম্প্যারিজন মানে হচ্ছে, ধরে নাও তোমাদের কোনো কম্প্যারিজন মানে কি, নর্মালি কী বোঝায়, ধরে নাও কোনো একটা দুইটা জিনিস আছে, সেটার সাপেক্ষে আমাকে কম্প্যারিজন করা, বলা হয় যে এটার সাপেক্ষে কী হবে, ওটার সাপেক্ষে কী হবে, কম্প্যারিজন টেস্টের উপর ডিপেন্ড করে। তো সেমভাবে এখানে কম্প্যারিজন টেস্টের মধ্যে দেখো 1 নম্বর 2 নম্বর দেওয়া আছে, ইফ an কনভার্জ অ্যান্ড bn লেস ইকুয়াল টু n ফর অল n দেন bn কনভার্জ। তার মানে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে nটা যদি কনভার্জ করে, nটা যদি কোনো কিছুতে কনভার্জ করে, তার মানে শিওর যে bn যেটা আছে সেটাও কিন্তু কোনো দিকে কনভার্জ করবে, এটুকু শিওর। ঠিক আছে? 2 নম্বর পয়েন্টে কী বলেছে, nটা যদি পজিটিভ ইনফিনিটি হয় অ্যান্ড bn যদি লেস ইকুয়াল মানে গ্রেটার ইকুয়াল টু হয় an এর থেকে, তাহলে কিন্তু bnটা পজিটিভ ইনফিনিটির দিকে বিলং করবে। তার মানে হচ্ছে ভাইস ভার্সা টাইপের ব্যাপারটা আছে। তাহলে প্রুফ 1-এ যেটা আছে, ধরে নাও যে কোনো একটা যে কোনো দুইটা জিনিস ধরা হলো, ফ্রম 1 এটা লেখা হলো যে বিকে যেটা আছে আমাদের কে থেকে m n অবধি বিলং করতেছে। এই বিকের পার্টটা কি, লেস ইকুয়াল টু বিকে কে ইকুয়াল টু m, লেস ইকুয়াল টু এ কে যেটা হচ্ছে কে ইকুয়াল টু m, n অবধি গেল। তার মানে হচ্ছে হোয়ার দ্য ফার্স্ট ইনইকুয়ালিটি ফলোস ফ্রম দ্য ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি সিন্স an কনভার্জ ইট স্যাটিসফাইড দ্য Cauchy ক্রাইটেরিয়া if it follows from the above bn also satisfy the Cauchy criteria and hence it also converge। তার মানে হচ্ছে কি, এটা যেহেতু কনভার্জ হচ্ছে, bnটা কনভার্জ হচ্ছে, তার মানে হচ্ছে কি বিকেটাও অলওয়েজ কনভার্জ এর ক্ষেত্রে হবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কম্প্যারিজন টেস্টের মধ্যে পড়বে। 2 নম্বর প্রমাণটা সেমভাবেই আছে। তোমাদের নর্মালি কোনো একটা কিছু ধরে নিতে, দুইটা সেট ধরেছে SN আর TN, দেখতে পাচ্ছ আশা করি। সেক্ষেত্রে দেখবা যে ওখানে কি আলটিমেটলি ওরা bnটাকে কি দেখাচ্ছে, ইনফিনিটি অবধি দেখাচ্ছে। নেক্সট এখানে একটা করোলারি আছে, করোলারি দেখা যাচ্ছে, হয়তো দেখতে পাচ্ছ কি দেখা যাচ্ছে, অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট সিরিজ অফ কনভার্জেন্ট। সাপোজ দ্যাট an ইজ অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট। এবার স্যার অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট মানে কি? তার মানে এখানে দেখো কোনো একটা জিনিস, আমাদের 3টা জিনিস হয়। একটা হচ্ছে কি, ছোটোবেলা থেকে আমরা পড়ে এসেছি কি, যে আমাদের ছোটোবেলায় কে বলতো, কেউ কিছু বললে পরীক্ষা কেমন হয়েছে, তাই তো? আমাদের কেউ কিছু জিজ্ঞেস করলে আমরা বলতাম ভালো, তাই তো? কেউ বলতো অনেক ভালো, জিজ্ঞেস করতো কতটা ভালো, কেউ বলতো স্যার অনেক ভালো, বাবা মাকে উত্তর দিতাম আমরা অনেক ভালো, তাই তো?
আরেকজন বললো যে কোনো রকম, মানে কোনো রকম ভালো, 3 রকমের ভালো আছে। তার মানে হচ্ছে এখানে দেখো একটা কোনো রকম ভালো, একটা ভালো, একটা হচ্ছে কি অনেক ভালো, 3টা জিনিস কিন্তু আলাদা আলাদাভাবে আছে। এবারে আমি যদি বলি প্রপার ভালো কোনটা, অ্যাকচুয়ালি আমি যদি ইংলিশ সেন্সে করি তাহলে হচ্ছে কি আমি গুড, বেটার, হচ্ছে বেস্ট আছে যেমন হচ্ছে। তো সেক্ষেত্রে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে আমি গুড বললাম, পরীক্ষা কেমন হয়েছে, হ্যাঁ গুড, কেমন হয়েছে, হ্যাঁ স্যার ভালো হয়েছে, কেমন, খুবই ভালো হয়েছে। এক্ষেত্রে 3টা জিনিস কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করতে, কীরকম কাজ করতেছে দেখো। অ্যাবসোলিউটলি মানে হচ্ছে ঠিক প্রপারলি সেই জায়গাটাই আমাকে নিতে হবে ম্যাথের ক্ষেত্রে। কেন নিতে হবে, একটা 0.0.1001 যদি পার্সেন্টও কিছু এদিক ওদিক হয় তাহলে কিন্তু পুরোপুরি ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে, কারণ আমরা এখন কি সিরিজ করতেছি। এই সিরিজ করার সময় দেখবা যে যখন সিরিজ করতেছি আমরা তখন এগুলো জিনিস যদি 0.001%ও কিছু এদিক ওদিক হয় তাহলে কিন্তু পুরো অঙ্কটার পরিবর্তন হওয়ার সময়, ওই জন্য আমাদের অ্যাবসোলিউট কনভার্জেন্স যেটা আছে সেটা কিন্তু আমরা দেখাইতে হবে। সেজন্য অ্যাবসোলিউট কনভার্জেন্স, সিরিজ আর কনভার্জেন্ট। তার মানে হচ্ছে যদি কোনো কিছু আচ্ছা কারো পরীক্ষা খুবই ভালো হয়েছে, তো খুবই ভালোর মধ্যে তো ভালোটা পড়ে, একটা গুণ তো পড়ে। তার মানে হচ্ছে যার পরীক্ষা খুব ভালো হয়েছে সে কিন্তু ভালোর মধ্যেই পড়ে, কিন্তু যে যার পরীক্ষা ভালো হয়েছে সে কিন্তু খুবই ভালোর মধ্যে পড়ে না। বুঝা গেছে, মানে যার পরীক্ষা খুবই ভালো হয়েছে তার হচ্ছে পরীক্ষাটা যে আছে ভালোর মধ্যে পড়বে, কিন্তু যার পরীক্ষা নর্মাল ভালো হয়েছে তার পরীক্ষা কিন্তু খুবই ভালোর মধ্যে কোনোদিন পড়তে পারে না। সেটাই বলেছে যে কি অ্যাবসোলিউট কনভার্জেন্ট যেটা আছে সেটা হচ্ছে কি কনভার্জেন্ট করবে যখন সিরিজটা কনভার্জেন্টের দিকে যাবে। ঠিক আছে, এটাই আমাদের এখানে করোলারির মধ্যে বুঝিয়েছে। এটা হচ্ছে তোমাদের নর্মালি কম্প্যারিজন টেস্টের মধ্যে গেল। এবার কম্প্যারিজন টেস্টের উপর ডিপেন্ড করে লিমিট কম্প্যারিজন টেস্ট যেটা আছে সেটা দেওয়া আছে। লিমিট কম্প্যারিজন টেস্ট বলতে কি দেখতে পাচ্ছ, আশা করি দেখো। Suppose an and bn are two infinite series. Suppose also that r is equal to limit an by bn exists when 0 থেকে যে ইনফিনিটি অবধি আছে তাদের মধ্যে একটা ভ্যালু আছে, সেটা ধরলাম আমি r, দেন an কনভার্জ অ্যাবসলিউটলি ইফ অ্যান্ড অনলি ইফ bn কনভার্জ অ্যাবসলিউটলি। তার মানে হচ্ছে anটা যদি কনভার্জ করতেছে তাহলে bnটা অবভিয়াসলি কনভার্জ করবেই। ঠিক আছে, তো এখানে প্রুফটা দেওয়া আছে, প্রুফটা অতটাও ইম্পর্টেন্ট না, কিন্তু প্রুফের আন্ডারে তুমি কি ধরনের অ্যাপ্লিকেশান করতেছো, তার অ্যাপ্লিকেশনের সাপেক্ষে তুমি কোনটা করতেছো, তার অ্যাপ্লিকেশন কোনটা অঙ্ক কোন টেস্টের থ্রুতে করতে হবে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। তারপর আরেকটা টেস্ট আছে, আমি একটা বলে দিই, এটাই আরেকটা পার্ট, যেটা হচ্ছে কচি কনডেনসেশন টেস্ট। কচি কনডেনসেশন টেস্ট বলতে কোনটাকে বলবো, ধরে নাও কম্পেয়ারিজন, তো যেটা আমাদের গেল কম্পেয়ার করলাম সেটা কম্প্যারিজন টেস্টের মধ্যে গেলো। কনডেনসেশন মানে কি, নর্মালি আমরা এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স বা তোমরা যেটা কেমিস্ট্রি পড়ে এসেছো, এই কনডেনসেশন কথাটা তোমরা পড়ে এসেছো, সেক্ষেত্রে তোমরা দেখবা যে কোনো কিছু আমাদের ধরো দুইটা পেয়ার বা কোনো কিছু দুইটাই দেওয়া থাকলে, একটা কমের মধ্যে থাকবে একটা বেশির মধ্যে থাকবে, তাদের মিডিল পোর্শন যেটা আছে তাদের মিডিল পোর্শনের মধ্যে একটা পার্ট অলওয়েজ কি ডিক্রিজিংয়ে দেওয়া যাবে। তার মানে হচ্ছে কি সেটা কনভার্জও করতে পারে, ডাইভার্জও করতে পারে, কিন্তু যেহেতু আমরা একটা কনভার্জেন্ট সিরিজ পড়তেছি তার জন্য এই জিনিসটা কনভার্জের মধ্যে যাবে। ঠিক আছে, এই মোটামুটি তোমাদের কচি কনডেনসেশন টেস্ট। ঠিক আছে, তো মোটামুটি তোমাদের কম্প্যারিজন টেস্ট, কনভার্জেন্ট টেস্টের মধ্যে আর কনডেনসেশন টেস্ট যেটা আছে সেটা আমি ডিসকাস করে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কিছু প্রবলেম বা কোয়ারি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর তোমাদের অনলাইন ক্লাস তো শুরু হয়ে গেছে, অনলাইন ক্লাসে যারা যুক্ত হতে চায় অবশ্যই যোগাযোগ করতে পারো। আর অনলাইন ক্লাস চলতেছে, সেক্ষেত্রে যে কোনো সাবজেক্টের হতে বা যে কোনো টপিক ধরুন, তো সব কিছু টপিক তো আর এখানে ইউটিউবে বলা সম্ভব না, যতটুকু সম্ভব ততটুকুই বলা হয়, প্রত্যেকটা টিচার আলাদা আলাদাভাবে বলে দেয় তোমাদেরকে। ঠিক আছে, তো এইটুকুই তোমাদের থাকবে। আর যদি কোনো রকম প্রবলেম বা কোয়ারি থাকে ডেসক্রিপশন বক্সে তোমরা দেখতে পারো, এখানে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে তোমাদের কল করলে সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।